সত্য হলো পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে রয়েছে কমপক্ষে 5টি, আমি আবার বলছি 5টি ইসলাম ও ঈমান বিদ্বেষী বিরোধী বিষয়। সংস্কৃতি বনাম অপসংস্কৃতি। ইসলামী দৃষ্টিকোণ থেকে সংস্কৃতি অর্থ সুসভ্য আচরণ, শিষ্টাচার ও উন্নত নৈতিক মূল্যবোধ। সংস্কৃতির বিকৃত রূপই হলো অপসংস্কৃতি। ইসলাম সেই সংস্কৃতি গ্রহণের অনুমোদন দিয়ে থাকে যা মুসলিম উম্মাহর জাতিসত্তা ও ধর্মকে কলুষিত করে না। এজন্য যখন কোনো সংস্কৃতি ইসলামী কার্যকলাপের প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং নৈতিকতা বিবর্জিত হয়, তখন তা অপসংস্কৃতি বলে চিহ্নিত হয় এবং এই অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলে এবং তরুণ সমাজ হয় বিপদগামী। পয়লা বৈশাখ উদযাপন, এটি কি সংস্কৃতি নাকি অপসংস্কৃতি? পয়লা বৈশাখ দিবসটি উদযাপনে গোটা দেশ আনন্দিত হবে। শহরের আনাচে কানাচে বসবে অশ্লীল নাচ, গান ও জুয়ার আসর। আবার কোনো কোনো স্থানে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। থাকবে পান্তা ইলিশের জমজমাট আয়োজন। বিভিন্ন হোটেল ও মেলায়, রেস্টুরেন্টে থাকবে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। পয়লা বৈশাখের দিন সূর্যোদয়ের পর থেকেই মডার্ন তরুণরা বৈশাখী পাঞ্জাবি পায়জামা ও তরুণীরা লাল সাদা বৈশাখী শাড়ি পরিধান করে সাজগোজ করে ভিড় জমাবে গানের কনসার্ট ও বিনোদন পার্কগুলোতে। জোরে জোরে মিলিত হয়ে এসো হে বৈশাখ এসো এসো এই গান তারা কণ্ঠ মিলাবে। প্রশ্ন হলো, এই যে এই সংস্কৃতি আদায় করে আমরা গর্ববোধ করি এবং বাঙালি পরিচয় দেই, এই সংস্কৃতি আসলেই কি সংস্কৃতি, না এটা একটা সংস্কৃতির নামে অপসংস্কৃতি? প্রকৃত সত্য হলো পয়লা বৈশাখ উদযাপনের মধ্যে রয়েছে কমপক্ষে 5টি, আমি আবার বলছি 5টি ইসলাম ও ঈমান বিদ্বেষী বিরোধী বিষয়। 1 নাম্বার, ঈমান আকীদা বিরোধী প্রথার প্রচলন, যেমন জীব জন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা, মুখে উল্কি আঁকা, শাখা সিঁদুরের রঙে পোশাক পরিধান, রাখি বাঁধা, শাখা পরা, কপালে লাল টিপ ও চন্দন এবং সিঁথিতে সিঁদুর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট 3 শ্রেণীর লোক সবচাইতে বেশি ঘৃণিত। 1 নাম্বার, যারা হারাম শরীফের মধ্যে কুফরি কার্যকলাপে লিপ্ত হয়। 2 নাম্বার হচ্ছে যারা ইসলামে থাকা অবস্থায় মুসলমান হয়েও জাহিলিয়াতের রীতিনীতি ও আদর্শ তথা কাফের মুশরিকদের অনুকরণ করে পালন করে। এবং 3য় হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করে। 2 নাম্বার, বিজাতির অনুসরণ। বিধর্মীরা তাদের সংস্কৃতির রীতি অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করে, আর আমরা বাংলা সংস্কৃতি মতে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ পালন করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সে জাতির মধ্যেই গণ্য হবে। 3 নাম্বার, নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান। এই ব্যভিচার বিভিন্ন অঙ্গের দ্বারা হতে পারে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 চোখের ব্যভিচার হলো হারাম দৃষ্টি দেওয়া, 2 কানের ব্যভিচার হলো পরনারীর কণ্ঠস্বর শোনা, জিহ্বার ব্যভিচার হলো পরনারীর সাথে কথোপকথন করা, হাতের ব্যভিচার হলো পরনারীর স্পর্শ করা, পায়ের ব্যভিচার হলো গুনাহের কাজের দিকে নিজের পাকে বাড়ানো, অন্তরের ব্যভিচার হলো কামনা বাসনা আর গুপ্তাঙ্গ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে বলেছেন, নির্লজ্জতা ও অশ্লীলতার কাছেও যেও না, চাই তা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক। 4 নাম্বার, গান ও বাদ্য ও মদ্যপান অনুষ্ঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের জন্য ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। জনক মুসলিম ব্যক্তি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন হবে তা? তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে। 5 নাম্বার, সময় ও অর্থ অপচয়কারী অনর্থক ও বাজে কথা এবং কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মুমিনরা সফলকাম হয়েছে যারা অনর্থক কাজ থেকে বিরত থেকেছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে উক্ত 5টি কাজ পুরোপুরিভাবে নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিতে বিভিন্ন উৎসব আয়োজন ও আচার অনুষ্ঠানের ক্ষেত্রেও শরীয়ী নির্দেশনার এক চুল পরিমাণ বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য অমুসলিমদের উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া, তাদের উৎসবে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়া ইসলাম বিরোধী কাজ। অমুসলিমদের কৃষ্টি কালচার, ইসলাম বিরোধী পথ ও পদ্ধতি অনুযায়ী আয়োজিত উৎসবের অনুষ্ঠানের সাথে একমত পোষণ করার মানে হলো কুফরের সাথে একমত পোষণ করা। কাজেই সন্দেহ নেই, পহেলা বৈশাখ উদযাপনে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। মুসলিম হিসাবে যা অবশ্যই আমাদের বর্জন করতে হবে। যে ব্যক্তি প্রকৃত সত্য
সত্য মেনেও এটা বর্জন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করবে তার কর্ম নিষ্ফল হবে এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। উক্ত আয়াতের তাফসিরে আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করবে এ কথার অর্থ হলো যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে এবং হালালকে হারাম সাব্যস্ত করবে তার যাবতীয় আমল বৃথা যাবে আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং এই বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।